এলোমেলো ঘরোয়া ক্রিকেটের অবস্থা, বিসিবির কূটনৈতিক ব্যর্থতায় বিশ্বকাপ থেকেও বাদ বাংলাদেশ। শনিবার ম্যারাথন মিটিংয়ের পর এসব ছাপিয়ে বিসিবি দিল নতুন আলোচনার খোরাক। সাকিবকে আবারও জাতীয় দলে চায় বিসিবি, কিন্তু কখন কিভাবে চায় তা নিয়েও রয়েছে অস্পষ্টতা। বিসিবির এই হঠাৎ চাহিদা কি শুধুই কাকতালীয়, নাকি বোর্ডের দুরবস্থা আড়াল করতে শুধুমাত্র ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছেন সাকিব আল হাসান? ক্রান্তিকালে দেশের ক্রিকেট শনিবার আনুষ্ঠানিকভাবে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। সকাল থেকে চলেছে বিসিবির সভা। ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগে শুক্রবার কমিটি থেকে পদত্যাগ করেছেন বিসিবি পরিচালক শামীম। পরদিনই ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইশতিয়াক সাদেক। সবকিছু ছাপিয়ে সভা শেষে বোম ফাটালো বিসিবি। জানালো সাকিবকে জাতীয় দলে চায় বোর্ড। সেখানেও আছে যদি কিন্তু। বিবেচনায় থাকবে সাকিবের ফিটনেস, দরকার হবে ছাড়পত্রেরও। এখনো গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবেন, তার থ্রেট আছে, মামলা আছে, তাকে ফেস করতে হবে কোর্ট, সেটা আসলে সরকারের ইস্যু। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। বিসিবির এমন সিদ্ধান্ত শুধুই জল ঘোলা করার চেষ্টা বলে মনে করছেন অনেকে। বিশ্বকাপ ইস্যুতে কূটনৈতিকভাবে বিপর্যস্ত বিসিবি, ক্রিকেটের ওপর নিয়ন্ত্রণ নেই বোর্ডের। এ সময় সাকিবকে শুধুই বর্ম হিসেবে সামনে এনে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে বিসিবি। প্রথম বিভাগ লিগে অংশ নেয়নি 8 দল। ঘরোয়া ক্রিকেটের অস্থিরতা নিয়ে প্রশ্ন করলে দায়সারা জবাব দিয়ে এড়িয়ে যান বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান। ওনারা পার্টিসিপেট যেহেতু করেননি, ওনাদের প্রতি শ্রদ্ধাশীল হয়তো আমাদের কিছু করার নেই, যেহেতু পার্টিসিপেট করবেন না ভলান্টারিলি। দেশের ক্রিকেটের ক্রান্তিকালে অনেকবারই ঢাল হয়েছেন সাকিব আল হাসান, কিন্তু যে বোর্ড এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন সাকিব ইস্যুতে, তারাই এখন দলে যাচ্ছেন সাকিবকে। নাজুক সময়ে বোর্ডের এমন সিদ্ধান্ত তাই সন্দেহ তৈরি করছে দেশের ক্রিকেট অনুরাগীদের মনে। নাইম হামিদ, ডিবিসি নিউজ।